এই কারণেই নারীদের ফুটবলে পুরুষদের মুখোমুখি হওয়া একদম উচিত নয়। কিছু মানুষের কাছে এটি খুবই একটা অর্থবোধক নাও হতে পারে, কিন্তু অনেক পেশাদার নারী ফুটবলার বিশ্বাস করেন যে তারা একটি পুরুষ দলকে হারানোর সুযোগ রাখেন। তবে বিভিন্ন উদাহরণ দেখিয়েছে যে শারীরিক পার্থক্য ও ম্যাচের তীব্রতা এখনো বিশাল। বিশ্বের সেরা দল হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের নারী জাতীয় দল, যারা 9টি বিশ্বকাপের মধ্যে 5টি জিতেছে, গত বছর একটি পুরুষ দলের বিরুদ্ধে খেলতে সিদ্ধান্ত নেয়। দলটি গঠিত ছিল ইংল্যান্ডের 5ম ডিভিশনের সাবেক খেলোয়াড়দের নিয়ে। তারা কেউই তারকা ছিলেন না বা সক্রিয় পেশাদার খেলোয়াড় ছিল না, শুধু অপেক্ষাকৃত নিচু স্তরের অবসরপ্রাপ্ত ফুটবলার। ফলাফল ছিল একেবারেই একপাশে। মাত্র 20 মিনিটে পুরুষরা 60টি গোল করে এবং ম্যাচটি শেষে হয় 12-0 ব্যবধানে। কল্পনা করুন, যদি তারা সত্যিকারের কোনো প্রথম ডিভিশনের দলের বিপক্ষ দলের সাথে খেলতো তাহলে কি ঘটতো। আরেকটি ঘটনা, ক্রিস্টাল প্যালেসের নারী দল একটি অনুশীলন সেশনে মাত্র 2জন পুরুষ খেলোয়াড়ের মুখোমুখি হয়েছিল এবং সেখানেও পার্থক্য স্পষ্ট ছিল। গতি, শক্তি, দ্বন্দ্ব সব ক্ষেত্রেই নারী খেলোয়াড়রা পুরোপুরি পিছিয়ে পড়ে। এটি প্রমাণ করে যে পুরুষ ও নারী ফুটবল সম্পূর্ণ ভিন্ন শারীরিক বাস্তবতার বিদ্যমান। এমন আরো বাস্তব গল্প পেতে চাইলে এখনই আমাকে অনুসরণ করুন।